শিক্ষার ব্যবস্থাটাকে পুরো রাজ্য সরকার ধ্বংস করে দিচ্ছে। এটা প্ল্যান মাফিক করে। শুভেন্দু বাবু এই নিয়ে একটাও কথা বলবে না। শুভেন্দু বাবু ভালো করে জানে, যদি দলিত ছেলেরা শিক্ষিত হয়ে যায়, আদিবাসী ছেলেরা শিক্ষিত হয়ে যায়, মুসলমান ছেলেরা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে লড়াই কার মধ্যে লাগাবো? লড়াই তাদের মধ্যে লাগায়। দলিত আদিবাসী মুসলমানদের মধ্যে তো লড়াইটা লাগিয়ে দেয়। যদি লড়াই শিক্ষিত হয়ে যায়, লড়াই করবে না। কেউ বিজেপি ঝান্ডা নিয়ে ঠাকুরের নামে স্লোগান দিয়ে মারপিট করবে না, আর কেউ জয় বাংলা স্লোগান দিয়ে মমতা ব্যানার্জির ঝান্ডা নিয়েও মারপিট করবে না। ওই জন্য যা হচ্ছে হোক, যত অশিক্ষিত থাকবে তত ভুল বুঝাতে পারবো। কেমন ভুল বুঝিয়েছে? 2014 সালে বলেছিল দেশ ভালো নেই, খারাপ দিন চলছে, আচ্ছে দিন আনতে হবে। আজকে দিনে স্বপ্ন দেখিয়েছিল 2014 সালে 60 টাকা দিলে $1 আমরা পেতাম, আর এখন আজকে দিন নিয়ে এসে 91 টাকা দিলে $1 পাচ্ছি। এই যে ক্ষতি হচ্ছে দেশের অর্থ, এই বিশ্বের বাজারে আমাদের টাকার মান কমে যাচ্ছে, তা আমাদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির পরে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সোনা গহনা আন্তর্জাতিক স্তরে যেগুলো আমরা ইম্পোর্ট করি, সেই দাম বেড়ে যাচ্ছে, এতে ক্ষতি আমরা হচ্ছে, এটা বুঝতে দেবে না ওরা। ওই জন্য আপনাকে আমাকে অশিক্ষিত করে রাখার চক্রান্তটা করছে। আপনারা জানেন কদিন আগে হিন্দু সমাজের ধর্মীয় উৎসব গেল ধানতেরাস। হিন্দু সমাজের বিশ্বাস যে আপনার ওই দিনকে সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর তাদের লক্ষ্মী আসবে, তাদের ধর্মীয় বিশ্বাস। যেমন মুসলমান সমাজের মানুষরা রমজান মাসে বেশি দান খায়রাত করে, তাই তো ধর্মীয় বিশ্বাস। কেউ ওখানে আগুন তোলার ক্ষমতা কারো নাই। সোনা গহনা কিনবে কি করে? 2014 সালের আগে ছিল খারাপ দিন। ওই খারাপ দিনে সোনা ছিল 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 28,000 টাকা। আর 2000 পরে হচ্ছে ভালো দিন, 14 পরে ভালো দিন, আজকে 2025, মানে অনেকটাই ভালো দিনের দিকে আমরা এগিয়ে গিয়েছি। আজকের দিনে আজকের দিনে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম আপনার 1,28,000 টাকা। তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মচরণ করতেও তো অসুবিধা হচ্ছে মমতা মোদির আমলে। ঠিক যেভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে, কি রমজান মাসে সারাদিন রোজাই থাকলো, সন্ধ্যাবেলা একটু ফল দিয়ে ইফতার করবে। এমনি সময়ে ফলের যেটা দাম, রমজান মাসে ফলের সেটা 2 গুণ দাম হয়ে যায়, হয় না? তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে, কেন শিক্ষার প্রয়োজন, শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন। এই তথ্য ভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে, মানুষকে যে গোমরাহ করে রেখেছে। আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে, আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি, সারাদিন খেয়েছে, সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে ইফতার করছে, কিন্তু ফলের দাম কমুক এটা নিয়ে একবারও কথা বলছে না। আর এইটা আওয়াজও আমরা তুলছি না। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্নের জন্ম হবে, চেতনা থাকলেই প্রশ্ন করবে। মোদিকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে, সেই হিন্দুরা এখানে 1,28,000 টাকায় সোনা কিনবে 10 গ্রাম, এর জবাব তোমাকে দিতে হবে। 2014 সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু 28,000 টাকা, আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধানতেরাস উৎসবের দিনে 1,28,000 টাকায় কেন কিনতে হবে, এই প্রশ্ন তুলবে। শিক্ষা থাকলে চেতনা আসবে, চেতনা থাকলেই প্রশ্ন উঠবে। মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘুমটা টেনে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না, আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফলপট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা, তার আইন নিয়ে আসা। শিক্ষা থাকলে এই প্রশ্ন, চেতনা আসবে, চেতনা থাকলে এই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে। এরা দেখবেন সব করবে। ইস্যুবাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিত ভাবে আছে তো। আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদেরও দোষ নেই, আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন